ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ভুটানের চাংলিমিথাংয়ে জুনিয়র দলের ম্যাচেও তার রেশ। ভারত আর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপ একই গ্রুপে পড়ে যাওয়ায় প্রতিটি ম্যাচই সবার জন্য আলাদা গুরুত্বের। তাই শুরু থেকেই পয়েন্টের নেশায় মেতে উঠে দুদল। তবে ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি কোনো দলই। বল দখলে লাল সবুজরা আধিপত্য দেখানোর চেষ্টা করলেও গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট। বিরতি থেকে ফিরে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পায় বাংলাদেশ। একের পর এক আক্রমণে বেজায় চাপ তৈরি করে ভারতের রক্ষণে। তবে সিনিয়রদের মতো অনুজদের উপরও ভর করেছিল গোল মিসের ভূত। আর তাই গোলরক্ষককে একা পেয়েও এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। ভারত বলার মতো আক্রমণ রচনা করে খেলার ৭৫ মিনিটে। অবশ্য দ্বিতীয়ার্ধে তারা বেশ গোছালো ফুটবল উপহার দেয়। তারই ধারাবাহিকতায় গোলের খুব কাছেও চলে গিয়েছিল ওরা, তবে বাদ সাথে ক্রসবার। এ যাত্রায় আর এগিয়ে যাওয়া সম্ভব হয়নি ভারতের। নিষ্প্রাণ ম্যাচে ভারত প্রাণের সঞ্চার করে যোগ করা সময়ে। ততক্ষণে সবারই প্রস্তুতি ছিল ১ পয়েন্টের জন্য। তবে বাজিমাত করেন সুমিত শর্মা। কর্নার থেকে উড়ে আসা বল দারুণ দক্ষতায় জালবন্দি করেন এই ফুটবলার। ফলে আরও একটি ম্যাচ শেষ সময়ে এসে হতাশায় রূপ নেয় বাংলাদেশের। এস এম ইকবাল, সময় সংবাদ।